এবারের ডুরান্ড কাপে কলকাতাতে যুব ভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গন মিলিয়ে 16টা ম্যাচ পাচ্ছি। আমরা বিশ্বকাপ দেখেছি, তো বিশ্বকাপে ফিফা ওয়ার্ল্ড কাপে আমরা যেটা দেখে যাচ্ছি যে আমরা সবাই গলা ফাটিয়েছি, কেউ স্পেনের জন্য, কেউ আর্জেন্টিনার জন্য, কেউ ব্রাজিলের জন্য, কেউ পর্তুগালের জন্য। কিন্তু এবার আমাদের সময় এসছে ইন্ডিয়ান ফুটবলের জন্য চিয়ার করার। লেটস চিয়ার ফর ইন্ডিয়ান ফুটবল, লেটস চিয়ার ফর আওয়ার ইন্ডিয়ান ফুটবলার্স। আমি আহ্বান করব, আপনারা প্রত্যেকে স্টেডিয়ামে আসুন। 16টা ম্যাচ আমরা পাচ্ছি। ইনঅগারেশন সেরিমনি যেমন হচ্ছে, ডার্বি দিয়ে শুরু হচ্ছে, তেমনই আমাদের সেরকম একটা ফাইনাল আমরা দেখতে চলেছি। আমি বলবো যে প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ অবধি আমাদের যারা ফুটবলার্স আছে, লেটস এনকারেজ দেম। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছি ফোর্ট উইলিয়ামের একেবারে ভেতরে। আসন্ন ডুরান্ড কাপের প্রেস কনফারেন্স হয়ে গেল আজকে এই ফোর্ট উইলিয়ামের ভেতরে, এবং আসন্ন টুর্নামেন্টে মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাবের ম্যানেজমেন্টরা কতগুলি করে টিকিট পাবে, এবারে টুর্নামেন্টে নতুন কী কী চমক থাকছে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু কথা বললেন আর্মি অফিসিয়ালসরা। এবং আজকের প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গলের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা। আসন্ন ডুরান্ড কাপও কিন্তু খেলতে চলেছে 24টি দল, এবং তার মধ্যে 6টি কিন্তু আইএসএল ক্লাব। অবশ্যই আর্মি অফিসিয়ালদেরকে প্রশ্ন করা হয় যে কেন বেঙ্গালুরু, মুম্বাই সিটি এফসির মতন সাকসেসফুল ক্লাবরা এবারে ডুরান্ডে খেলছে না, কারণ এবার তো ইন্ডিয়ান ফুটবল নিয়ে অনিশ্চয়তা নেই, অনেক আগেই সেটা মিটে গেছে। ডুরান্ড কমিটি থেকে জানানো হয় যে অনেক আইএসএল ক্লাবদেরকে কিন্তু ইনভিটেশন পাঠানো হয়েছিল, বাট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট তারা কিন্তু সেই ইনভিটেশন অ্যাকসেপ্ট করেনি। দে হ্যাভ ডিসাইডেড টু নট টেক পার্ট ইন দিস টুর্নামেন্ট। বাট তিনি এটাও মানছেন যে ঠিক যেমন আইএসএল ক্লাবরা, অনেক আইএসএল ক্লাবরা এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে না, ঠিক তেমন এটা কিন্তু একটা রাস্তা খুলে দিচ্ছে বাকি নতুন ক্লাবেদের জন্য, বাকি অনেক লোকাল ট্যালেন্টদের জন্যে। আসন্ন টুর্নামেন্টের প্রাইজ মানি কিন্তু একই থাকছে কম্পেয়ার টু লাস্ট এডিশন। 3 কোটি দেওয়া হবে উইনার্স টিমকে, এবং পাশাপাশি তিনটে মহিন্দ্রা এসইউ থাকছে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডিদের জন্য। পাশাপাশি লোকাল ট্যালেন্ট যদি কেউ নজর কাড়ে তাদের জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড থাকছে এবারে টুর্নামেন্টে। ধরুন কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ যদি নজর কাড়ে কলকাতার ম্যাচগুলিতে, তাহলে কিন্তু তাদের জন্য থাকবে স্পেশাল অ্যাওয়ার্ড এবারে ডুরান্ড কাপে। পাশাপাশি একটা বড় ইনিশিয়েটিভ নিয়েছে কিন্তু ডুরান্ড কমিটি এবার, এবং অবশ্যই পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল। এবারে ডুরান্ড কাপের প্রথমবারের জন্য কলকাতায় থাকছে কিন্তু পেপারলেস টিকিট, সিনেমা হলের মতন। এবারে ডুরান্ড কাপেও কিন্তু আপনারা ফোনে কিউআর দেখিয়ে ঢুকে যেতে পারবেন স্টেডিয়ামের ভেতর। যদি বলতে হয় তাহলে ডার্বি বাদে, আসলে কলকাতা ডার্বিতে কিন্তু আপনারা পাচ্ছেন না এই পেপারলেস টিকিটের সুবিধা। কলকাতা ডার্বিতে আপনাকে টিকিট কাউন্টার থেকে রিডিম করেই আপনাকে কলকাতা ডার্বি দেখতে যেতে হবে, কিন্তু তারপরের ম্যাচগুলো থেকে কিন্তু আপনারা আপনাদের ফোনে সফট কপি অর্থাৎ কিউআর কোড দেখিয়ে কিন্তু আপনারা ঢুকে যেতে পারবেন স্টেডিয়ামে। এবার ডুরান্ড কাপে কিন্তু একটি নতুন শহরও কিন্তু এবার অ্যাড করা হয়েছে, রাঁচি। এবার রাঁচিও কিন্তু হোস্ট করবে ডুরান্ড কাপের ম্যাচগুলি, যেখানে খেলবে জামশেদপুর এফসিও। সুতরাং জাঁকজমকভাবেই কিন্তু এবার হতে চলেছে ডুরান্ড কাপ, এবং প্রথম ম্যাচ অর্থাৎ 25শে জুলাই ডুরান্ড কাপ শুরু হচ্ছে, এবং উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। এবং সেই ম্যাচ দেখতে আসার সম্ভাবনা রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিএম শুভেন্দু অধিকারীরও, সেটিও কিন্তু জানিয়ে দিলেন স্পোর্টস মিনিস্ট্রি ইন্দ্রনীল খা। আসন্ন ডুরান্ড কাপ নিয়ে আর কি বললেন ইন্দ্রনীল খা এবং বাকি আর্মি অফিসিয়ালসরা, চলুন শুনে নেওয়া যাক। We are very much honored যে দ্য অনারেবল চিফ মিনিস্টার শ্রী শুভেন্দু অধিকারী জি, শুভেন্দুদা নিজে থাকার আগ্রহ প্রকাশ করেছেন, এবং আমাদের সব ঠিক থাকলে আগামী 25 তারিখ সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের উপস্থিতিতে আমাদের ডুরান্ড কাপের 135তম এডিশনের শুভ উদ্বোধন হতে চলেছে। The clubs are getting 5,100 tickets for the derby each. পাবেন, সেই জন্য তো অপেক্ষা করুন, আর 2 দিন আছে। এবং গ্রেটেস্ট তখনই হবে যখন পশ্চিমবঙ্গের সকল ফুটবল প্রেমী, সকল ক্রীড়াপ্রেমী মানুষ আমাদের মতন আমরা সকলে মিলে গ্যালারিতে বসে আমাদের ফুটবলারদেরকে এনকারেজ করে সেই ম্যাচগুলো দেখব। ফুটবল খেলা আমাদের যেমন ফুটবল মাঠে হয়, কিন্তু ফুটবলারদের সবথেকে বেশি অনুপ্রেরণা, ওনাদের সবথেকে বেশি এনকারেজমেন্ট হয় যখন আমরা গ্যালারিতে আমাদের স্টেডিয়ামে একদম প্যাকড স্টেডিয়াম আমরা উপহার দিতে পারি। সেটার জন্য আমরা সকলে সচেষ্ট আছি।